তারপরে ইলিয়াস কাঞ্চন মনে করেন আমাদের ব্যাপারে পিছনে এত লাগছে, ওই গাড়ির সম্পর্কে কি বোঝে? ও অ্যাক্সিলেটার চেনে না, ব্রেক চেনে না। ও তো একটা ড্রাইভারের মাধ্যমে নিজে চলে, ও তো নিজেই অচল। হ্যাঁ, ও গান বাজনা নিয়ে সারাদিন চলে। হ্যাঁ, ও সারাদিন গান বাজনা নিয়ে চলে। ও তো কোনো মুমিনদারের কাতারে নাই, ও তো কোনো মুমিনের কাতারে নাই। কিন্তু তারপরে ও একটা ড্রাইভার মনে করেন একটা ইমানের সমতুল্য। কারণ একটা ড্রাইভার 40 জন মানুষ নিয়ে তা আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে সে জায়গা মতো পৌঁছায়। ও কি করে? ও খালি ব্রেক ডান্স দেয় আর ও মনে করেন যাত্রীদের এই ড্রাইভার স্টাফদের পিছনে লাগছে। অতএব বাংলার জমিনে থাকা উচিত না। এই 6 মাসও শেষ হয়ে গেছে, অথচ আমাদের সময় দেয় 2 সপ্তাহ। তাই 2 সপ্তাহে মোটর শ্রমিকরা কি আইনগুলো মনে করেন সংশোধন করবো তারা? তারপরে মনে করেন আমাদের উপরে একটা অ্যাক্সিডেন্ট হইলে আমাদের 6 লাখ টাকা জরিমানা করে, তারপরে মনে করেন 5 লাখ টাকা জরিমানা করে, ফাঁসির দাবি করে। এই যে ট্রেন অ্যাক্সিডেন্টে এত বড় যে একটা ভুল হইলো, কয়জনের ফাঁসি হয়েছে আর কয়জনের মনে করেন এই চাকরি গেছে, আর কতজনে মনে করেন কত লাখ টাকা করে জরিমানা দিয়েছে। এরা তো কোনো অ্যাক্সিডেন্ট করার কোনো মানেই হয় না। আমাদের তো কত ঝামেলা পোহাইতে হয়, তারা তো একভাবেই গাড়ি চালায়। হ্যাঁ, এইটার মধ্যে কেন এত বড় ধাক্কা আসলো না? আমাদের ভিতরে এই ধাক্কাটা আসলো কেন? আপনি তরকারি পাক করতে হলে সরকার বলছে পিএইচ লাগবে না, পিএইচ ছাড়া হবে। পিএইচ হয়েছে তরকারি আসন প্রধান জিনিস। পিএইচ, আদা, মশলা সব দিয়ে যানজট নিরসন অথবা আইন পাশ করতে হলে যা তো কিছু আছে এগুলো আগে আগে মেনটেন করতে হবে। তখন আমাদের উপরে একটা আইন চাপাই দেবেন, আমরা আইন। আর এক কথা যে 5 লক্ষ টাকা তারপর জামিন থাকবে না, এগুলোর পক্ষে আমরা না। তারপর 5 বছরের আর জাগাত জাগাত যে প্রশাসন হয়রানি, এটা তো অতিরিক্ত হয়রানি। আমাদের দেশে আগে সরিষা দিয়ে ভূত ছাড়াইতো, আমাদের দেশে সরিষারে ধরছে ভূতে। আপনি ভূত ছাড়াইবেন কেমনে? আমাদের প্রশাসন যে হাতান হাতায়, আপনি দেখলে তো অবাক হয়ে যাবেন। আমি কিছুদিন আগে এটা ক্যামেরা তোলা ঠিক না, একটা পিকআপের ড্রাইভারে বলছিলাম যে এই মালিকরে যে এই পিকআপটা না কিনে আপনি 3-4টে মাগরি ব্যবসা করতেন, এইটা আপনার জন্য প্রযোজ্য ছিল, নীরবে কামাই করতেন। কেন আপনি বিশ্ব থেকে টমসম ব্রিজ পর্যন্ত 3 জায়গা আপনারে ধরছে। আপনি কয় টাকা ভাড়া আনছেন? কয় 1000 টাকা নিয়েছে, কত? কয় 800 টাকা এই পর্যন্ত দিচ্ছে। যে বাংলাদেশে কোনো গাড়ি আপনার এই বেল সিস্টেম আসে না। এই যে বেলের কথা বলছে 5000 টাকা জরিমানা, আমরা বিআরটির অফিসার বিআরটি চেয়ারম্যানকে বলছি যে আপনি গাড়ি আসে না বেল সিস্টেম, আপনি বেল না লাগাইলে বেল লাগাবো কোথা থেকে? গাড়ির সাথে তো বেল আসে না, 5000 টাকা আপনার জরিমানা করবেন, শ্রমিক করতে দিব। এই কথাগুলো আমরা বলছি। এবং রাস্তায় ফুটপাতের মধ্যে মনে করেন মোবাইল করতে হাত আছে, এটাকে ওই যাত্রীরা এবং ওই জনসাধারণ সতর্ক হওয়ার জন্য তো এটা বলা দরকার। উনারা সতর্ক করার জন্য বলে এটা বলছে। তাই আমরা বললাম ঠিক আছে, সতর্ক করার জন্য আপনারা টাইম দেন আমাদেরকে, আমরা সতর্ক হই। এখন আমরা পরিবহনে একটা শ্রমিকের ফাঁসি হয়ে যাব, ফাঁসি ধরে নিয়ে আমরা গাড়ি চালাবো। সেই গাড়ি যদি ফাঁসির ধরে দেখতেছি নাকি এক্সিডেন্ট করতেছি, ইচ্ছে করে মেরে দেওয়া হয় না, এটা বলেন না, এটা বলেন না। ইচ্ছা কিন্তু একটা ইঁদুরও মারে না। আপনার নিজের গাড়ি চালানোর অভিজ্ঞতা আছে? প্রতিযোগিতার জন্য না, আপনি চালাইছেন গাড়ি, ইচ্ছা করে যে মেরে দেওয়া? আমি গাড়ি চালাই, আমি বুঝি। একটা ইঁদুরও আমরা মারি না, একটা ইঁদুরও মারি না। রাত্রে যখন গাড়ি চলে শিয়াল দৌড় দেয়, আমরা সতর্কভাবে গাইবে শিয়ালটার বাঁচিয়ে বাঁচে। আর আপনার মানুষ তো দূরের কথা, তার সাথে যে দুর্ঘটনায় যে লোকটা মারা যায় তার সাথে তো আমার পূর্ব শত্রুতা নাই, তাকে কেন মারতে যাবো? সময়